ও ভাই মার শুরু করছে, ভাই টাকা কই? ভাই আমি বাড়ি এলো না। এখন ওই মহিলা চিন্তা করতেছে, কে রে এ চোর আসলো কোত্থেকে, স্বামী তো আমার আসে নাই, টাকা যদি না দিস তোর জীবন শেষ। তখন বউ চিন্তা করতেছে ইট দিয়ে ইট ফাটাবো। বউ চোরেক বলতেছে, ও স্বামী তুমি ওই টাকা গুনে দিয়ে দাও, 1,80,000 টাকাতে আমি কি করবো? তুমি বসে থাকলে বহুত টাকা পাবো, তোমার জান আগে টাকা আগে না। কারণ ডাকাতে চিন্তা করতেছে, হ্যাঁ আসলেই তো বাড়ি এলা, এমন মারা মারছে চোখ বড় বড় যাই বাপ। আর শেষ। একটা চোর আবার ওই জায়গা ছিল, কে রে গরিব মানুষ 1,80,000 টাকা গরু বিক্রি করছে, ওই টাকা নিয়ে বাড়িতে কোথায় রাখবে? বালিশের নিচে, না বিছানার নিচে, না একটা জালার ভিতরে। ও করছে কি, দৌড়ে বাড়ি গরুওয়ালার বাড়িতে এসে আসরক্ত সময় আসে দেখে যে গরুওয়ালার বিবি রান্না করতেছে। ও লয় করে ঘরের মধ্যে ঢুকে চৌকি তলে বসে আছে। ও গরু যে বিক্রি করছে এটা তো দেখে আসছে, এই টাকাগুলি কোথায় ধুবে ওইটা দেখবে। স্বামী স্ত্রী ঘুমা পড়বে, আস্তে করে টাকা নিয়ে দরজা খুলে চলে আসবে। এটা হলো চোরের নিয়ত। আমার ভাইয়ের আমার এই গরুওয়ালা কামার দড়ি নাকি কামাল তলা হাতে গরু বিক্রি করিয়া বিবিকে মোবাইল করে বলতেছে, বিবি রে 1,80,000 টাকা গরু বিক্রি করছি, টাকা আমি গুনে নিছি, এখন আমি কি করব? সন্দেহ হয়ে যাচ্ছে। বলে, স্বামী রে দেশের অবস্থা বেশি ভালো না, টাকা নিয়ে আসার কাম নাই। কামাল তলা আপনার হাতের পাশে আমার বাবার বাড়ি, তুমি আমার বাবার বাড়ি যা থাকো গা। ও যা শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ির কাছে টাকা দিছে, শাশুড়ি বাদান বাদ দিছে, খানা পিনা করি আরামে বাদান ঘুমাইছে। এবার বাড়ির থেকে বিবি সুন্দর করে রান্না বাড়া করিয়া জানে স্বামী আসবে না, স্বামী আছে তার বাবার বাড়ি। আপনার ঈশান নামাজ পড়িয়া ঘরে দরজা দিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে বাদান আরামে ঘুমা পড়ছে। কিন্তু আপনার খাটের নিচে বসে আছে, পহর গুনতেছে। আমার চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করলো, টাকাটা পকেটে নিচে, হাতে নিচে। এখনো গরুওয়ালা টাকা নিয়ে আসলো না। এইরকম করতে করতে রাত যখন 11টা বাজে, এলাকার 8-10টা ডাকাত মনে মনে চিন্তা করতেছে, গরিব মানুষ টাকা নিয়ে ঘরে রাখছে, ও তো ব্যাংক ব্যালেন্সও করে নাই, ও তো বাড়িতে রাখবে, চল যায় রাতের বেলায় ওই বাড়িতে ডাকাতি দিয়া টাকা নিয়ে আসবো, ঈদের খরচা হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? ডাকাতেরা আপনার ওই দরজা লাথি দিয়া ভাঙচুর করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলতেছে, বল তোর স্বামী কোথায়? কয় আমার স্বামী গরু বিক্রি করতে আসে না। ডাকাতটা বলতেছে, আমাদের চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করিয়া আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে আসতেছে, বল তোর স্বামী কোথায় আর টাকা কোথায়? দেখে, কয় না আমার স্বামী আসে নাই। এখন ওই সর্দার বলতেছে, খোঁজাখুঁজি কর, দেখতো এই গরুওয়ালা বাড়িওয়ালা কোথায়। খোঁজাখুঁজি করিয়া পায় না। একটা লোক ডাকে, একটা ডাকাত খাটের নিচে ছায়া দেখে, একজন ইন্দুরের মতো চোখ করে ছায়া আছে। বলতেছে, বস পাওয়া গেছে। কোন একা খাটের নিচে কাটা নিয়ে ভাই কর, যেইটা নিয়ে ভাই করছে। তখন বলতেছে, ও ভাই মার শুরু করছে, ভাই টাকা কই? ভাই আমি বাড়ি এলো না। এখন ওই মহিলা চিন্তা করতেছে, কে রে এ চোর আসলো কোত্থেকে, স্বামী তো আমার আসে নাই, টাকা যদি না দিস তোর জীবন শেষ। তখন বউ চিন্তা করতেছে ইট দিয়ে ইট ফাটাবো। বউ চোরেক বলতেছে, ও স্বামী তুমি ওই টাকা গুনে দিয়ে দাও, 1,80,000 টাকাতে আমি কি করবো? তুমি বসে থাকলে বহুত টাকা পাবো, তোমার জান আগে টাকা আগে না। কারণ ডাকাতে চিন্তা করতেছে, হ্যাঁ আসলেই তো বাড়ি এলা, এমন মারা মারছে চোখ বড় বড় যাই বাপ। আর শেষ। এবার চোর বলে, ভাইজান আমি তো মরেই যাব, আর মনে হয় বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমি একটা সত্য কথা বলিয়া যাই। আল্লাহর কসম করে বলতেছি, আমি এই বাড়িওয়ালা না, আমি হলাম চোর। আমি দেখছি ইনি গরু বিক্রি করি 1,80,000 টাকা নিয়ে চলে আসে। আমি বেলা আসর পর এই ঘরের মধ্যে ঢুকছি, আল্লাহর কসম করে বলতেছি সে আসে না। সে যদি আসতো তোমরা আসার আগেই টাকা নিয়ে আমি চলে যাইতাম। আসলে আমি বাড়িওয়ালা না, আমি হলাম চোর। আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি
ওই খাটের নিচে যাইয়া সত্তা বাধা লুকিয়ে আছে আল্লাহর ওলি আপনার নামাজ পড়বে। এমন সময় মুয়াজ্জিন সাহেব আযান শেষ করিয়াছি আল্লাহর ওলিকে নক করলেন, হুজুর প্রত্যেক দিন আপনি মসজিদে আগে আগে যান, আজ আপনি যান নাই, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি আসুন, চলো নামাজ আদায় করতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা নতুন ইমাম নিযুক্তি করে তোমরা নামাজ আদায় করো গা, আমার জামাত গড়েই হবে। সুবহানাল্লাহ, তো জোরে কর। চোর চিন্তা করতেছে জামাত তো একা একা হয় না, জামাত হয় দুইজন তিনজন ছাড়া কি জামাত হয়? আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় বলছে, যদি মন চায় নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। চোর কয় কাক ডাকে? চোর অত মান না করিয়া উনি খাটের নিচেই আছে, হুজুর দরজা খোলে না কে? খুললেই তো উনি পালাইবে। আল্লাহর ওলি নামাজ পড়িয়া তাসবিহ তিলাওয়াত করতেছে, এমন সময় ঘরে দরজায় বাঁধান দুইজন বিদেশি লোক এসে নক করছে, হুজুর আমাদের নতুন একটা মসজিদের নতুন ইমাম আপনি দিবেন। হুজুর ইমাম কয়? আল্লাহর ওলি দরজা খুলে দিলেন, বাবা ঘরের মধ্যে আসো। কয় হুজুর ইমাম দিবেন, মসজিদের ইমাম দিবেন। ইমাম কয়? আল্লাহর ওলি বলে, চিন্তা করো না, ইমাম সাহেব রাত 12টার সময় আমার ঘরে আইছে। চোর কয় সাইছি, ঘরের মধ্যে আল্লাহর ওলি ছাড়া আমি ব্যতীত অন্য কোনো লোক নাই, আর হুজুর কা ইমাম আছে, আমি তো ইমাম দিমাম না। এবার দুইজন লোক খাটের উপরে বইছে, এবার দুইজন লোক বলে, হুজুর আপনি বললেন ইমাম সাহেব রাত 12টার সময় আসছে, এই ঘরের মধ্যে আমরা দুইজনে, আপনি ব্যতীত অন্য কোনো লোক নাই, হুজুর ইমাম কই? কয় ধৈর্য ধরো, ইমাম সাহেব আছে। বলে ইমাম সাহেব যদি থাকে ইমাম কই? ইমামকে তো দেখতে হবে। বলে ইমাম সাহেব হলো খাটের নিচে। কোথায়? খাটের নিচে ইমাম না চোর? কথা কয় না, চোর না ইমাম, চোর। এখন বলো হুজুর বহুত ইমাম দেখছি, ইমাম মানে নেতা, সে থাকবে খাটের উপরে বসে, ইমাম কেন খাটের নিচে? কয় আজকের ইমাম খাটের নিচেই থাকে। একজন আমুদে দেখে, উকি মেরে দেখে যে হ্যাঁ ঠিকই আছে, হুজুর আসেন, হুজুর আসেন। হুজুর কি আর আছে? হুজুর হুজুরকে ডাকি, হুজুর আসে না। আল্লাহর ওলি বললেন আসবে না, হাত ধরে টানিয়ে বাই করো। একজন যায় হাত ধরছে, ও যায় আর এক পায়া ধরছে খাটের। বলে হুজুর হাত ধরি, আর এক পায়া ধরছে। কয় দুইজন দুই হাত দিয়ে টানিয়া বাইর করো। দুইজন দিয়ে দুই হাত দিয়ে টেনে বের করছে। আল্লাহর ওলি জালালি নজরে তাকাইছে, চোর হয়ে ঢুকছে, আল্লাহর ওলি হয়ে বের হয়ে গেছে। চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 20 বছর, 20 বছরের ভিতরে আপনার ছেলে এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পর্যন্ত কাজা করে ফেলছে। আপনার ছেলের বিয়ার বয়স হয়ে গেছে, এখন আপনার ছেলে নামাজ পড়লো না। আল্লাহ বলেন কুম ফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? এই ছেলেটা যখন বিয়ে করতে যাবে, বিয়ের দিন আমাদের দেশে সাধারণ 2 রাকাত নফল নামাজ পড়ে, কি কোন পড়ে কিনা? যদি বলা যায় যুবক রে আজকে তোমার বিয়ে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডেকে এনে বাদে নফল নামাজ পড়ায়, যেরকম ঠিক কিনা? এত বড় হলে নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে
করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? যুবক, তোমার বয়স 18 থেকে 20 বছর হইল, এখন পর্যন্ত মসজিদে গেলা না, নামাজ আদায় করিলা না। যুবক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলা যায় না, কারিমুল মউত কখন জানি তোমার সামনে এসে যাবে। আল্লাহর আজরাইল যখন সামনে আসবে রে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই মানুষটা রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসমানে মাথা জমিনে পা রাখিয়া এই মানুষটার বাদান রূহটা যখন বাদান কবজ করবে, ওই মানুষটার পানি পিপাসা লাগবে গো। আপনার দেখেন মানুষ মৃত্যুর সময় বাদান পিপাসা লাগে, ও বাদান চামচ ভরে ভরে পানি দেয়, মানুষ পানি দেয়। মামার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। এই খালু মন্ত্রণালয় চাকরি করলো, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দেয়, মৃত্যু ব্যক্তি বাদান দেখ পারে। পাবলিক কয় দেখ পারে কে? কয় হিসাব নিকেশ করতেছে। আমি বলি হিসাব নিকেশ করতেছে না, সুদখোরের নামে পানি দিছে, এই জন্যই ডেক করতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হাউসের নামে পানি দাও, মৃত্যুর সময় শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে কর। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবুবে মা, বুবে মা। কবি বলেছেন 7 দুনিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষ আর কোনোদিন পিপাসা নিবারণ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এদিন আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাজান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাপনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাপনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। সরকম ঠিক কিনা? মালাকাল মউত আজরাইল এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মালাকাল মউত আজরাইল যখন বাজদান আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া এই মানুষটার রূহটা বাদান কবজ করবে। যদি বলা যায় আজরাইল রে আমার রূহ কবজ করুন না, এবছর আসো না আগামী বছর আসো, আপনি বলুন আল্লাহর আজরাইল বাদান ঘুষ খাবে? যেরকম মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটা লাগবে সিঁড়ি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। লা ইলাহা পুলের কনে কনে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়। হইলাম পাগল পারা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
খুব কি খারাপ লাগতেছে ভাই? আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিক্ষা দেয়, জোর কোন আমি। আসলে আপনাদের মন ভালো, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? কি কারণ আছে তো? 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে আল্লাহ। কয় শ্রেণী? মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মজলুমের দোয়া। সুবহানাল্লাহ জোরে কর। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, খুব কষ্ট করে আসছি। আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত করিয়া বাসা যাওয়ার নিয়াত আর ইমানের স্পিরিট কি আপনাদের আছে? যে কার কার আছে একটু ওয়াদা দিতে হবে। হাত তোলেন তো দেখি, দেখেন কে হাত তুললো না। নারাত তাকবীর, হাত টান টান করেন, আল্লাহকে দেখান। দেখেন কে হাত তুললো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত নামা। কারণ আমি আলোচনা শুরু করিনি, কেবল আলোচনার কাছে যাচ্ছি। কারণ আমার আলোচনাটা হবে হলো এমন আলোচনা হইতে পারে, হয়তো আমি যে কাজ করি আপনি যে কাজ করেন সেই কাজের বিপক্ষে যেতে পারে। তারপরও সহ্য করতে, কথা করে সহ্য করতে। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেই কাজের যদি পক্ষে কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেইটা যদি গীতা মহাভারত দিয়ে বলা হয় যে হ্যাঁ কথা ঠিক আছে, কারণ আমার পক্ষে আছে। আর কোরআন আর হাদিস দিয়ে যদি কথা বলা যায়, সেইটা যদি আমার নেতার বিপক্ষে যায়, আমার নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি আপনার আমার বিপক্ষে যায়, সেটা কোরআন হাদিস দিয়ে বললেও বলে যে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয় না। ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ভালো কথা আমাদের মগজের মধ্যে বাদাম যায় না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতে হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান আর হযরত আলী, আরো নবীর সাহাবীরা রাস্তা দিয়ে বাদানে হেঁটে যাচ্ছে। যায় দেখে একটা বাদান মরা মাথা পাইছে। আল্লাহর নবী একটা লাঠি দিয়ে এই মাথার বাদান কানের মধ্যে যখন বাদান লাঠি ঢুকা দিলেন, এই লাঠিতে কানের মধ্যে বাদান ঢুকলেন না। আল্লাহর নবী বললেন এই মানুষটা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আমার নবী আরো কিছু দূর আগা যায়, আর একটা বাদান মরা মাথা পাইলেন, এই মাথার ভিতরে বাদান লাঠি বাদান ঢুকা দিলেন। দেখা গেল কানের মধ্যে লাঠি ঢুকা দিলেন, এই কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বাদান বের হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন মাথাটা হলো জাহান্নামী। এবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে আরো কিছু দূর আগা যায়, দেখে আর একটা মাথা। আল্লাহর নবী লাঠি দিয়ে মাথার ভিতরে কানের মধ্যে আঘাত করলেন, লাঠি ঢুকাইলেন, এই লাঠিটা কানের মধ্যে ঢুকলেন, অপর কান দিয়ে বের হইলেন না। আল্লাহর নবী বললেন এই মাথাটা হলো জান্নাতি। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি 3টে মাথা দেখলেন, প্রথম নম্বরে যে মাথার ভিতরে আপনি লাঠি দিলেন, ও নবীজি এই লাঠিটা কানের মধ্যে ঢুকলো না, আপনি বললেন জাহান্নামী। আবার কিছু দূর আগা যায় আর একটা মাথা পাইলেন, এই মাথার কানের ভিতরে যখন আপনি লাঠি ঢুকা দিলেন, এক কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বের হয়ে গেলেন, আপনি বললেন জাহান্নামী। 3 নম্বর মাথা যখন দেখলেন, আপনি কানের মধ্যে লাঠি ঢুকালেন, অর্ধেকে ঢুকলো, অপর কান দিয়ে বের হলো না, আপনি বললেন জান্নাতি। ও নবীজি, এই 3টে মাথার আমি কারণ বুঝলাম না, আমার একটু বোঝা। আমার নবী বললেন আমার সাহাবী রে, প্রথম নম্বরে যেই মাথাটা তোমরা দেখেছো, ওই মাথার কানের মধ্যে যখন লাঠি ঢুকালাম, লাঠিটা ঢুকলো না, এইটা বলছি জাহান্নামী। কারণ এরা এই মানুষ দুনিয়ার বুকে আল্লাহ নবীর কথা কানের মধ্যে ঢুকায় নাই, এই জন্য এই মাথাটা হলো জাহান্নামী। জোরে নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর কথা কানে
ঢুকায় না, বরং তারা মমতাজের কথা কানের মধ্যে ঢুকাইছে, মমতাজের গান গুনি বাদান আমল করছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, গান গাচ্ছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, ওদের তোমার নামে মামলা করব ওই না পুলিশ ফাঁড়িতে, তুই নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি? হাসান ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াইল বাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? তখন আমি উত্তর জানাইলাম, তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কর নাউজুবিল্লাহ। এর মানে হলো তুমি নামাজ পড়ো, এর মানে হলো তুমি রোজা রাখো, এর মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা গুনে মানে চলো, অবশ্যই লোকটা মারা গেল হবে জান্নাতি। চিল্লা কর আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজ ভালো কথা আমাদের কানের মধ্যে যায় না, তার মানে হলো প্রত্যেকটা মানুষের হাতে বাজার একটা করে মোবাইল ফোন উঠছে। কথা কয় না রে? টেম্পিরিতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে, সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? কারণ এই ফোন আছে, মানুষ এক ব্যস্ত, মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, ভালো কথা কানের মধ্যে ঢুকেই না, খালি বসলি হয়। মানুষ বেশরম আর বেহায়া, বেশরম বেহায়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আমার কথা কি বুঝতেছেন? যারা বেহায়া বেশরম তারা আল্লাহর জান্নাতে যাবে না। এই মোবাইল ফোন আছে মানুষকে বেশরম বানাইছে। দেখবেন একটা ছেলের হাতে যদি মোবাইল ফোন থাকে, সে যে কেন আসুক, যত বড় পিসাব কেন আসুক, ও খালি মোবাইলে খালি খোটাইতেছে, দেখাতেছে দেখ আমি কি রকম বেদব, আর আমার মা বাবা জন্ম দিছে আমাকে, আমার মা কেমন বেদব, বাবা কেমন বেদব। কত মোবাইল ফোন আতানে দেখলি দিছে, ওর মা কয় নাম্বার, বাপ কয় নাম্বার। আমার কথা কি বুঝতেছেন? কারণ ভদ্রতা কার সাথে লেখা থাকে না। কথা কয় না রে? কত হুজুর দেখলাম, কত মাওলানা পীর সাহেব দেখলাম, তা শুনলে এরকম করে দেখতেছে। মানে মানুষ শিখবে আলেমের কাছ থেকে, জ্ঞানী লোকের কাছ থেকে শিখবে। জ্ঞানী লোকই যদি এইরকম খোট্টা কুট্টি করে, তাহলে দেশের 12টা বাজার সম্ভাবনা আছে না নাই? এই মোবাইল ফোন জাহান নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। এই দেখেন এই ছোট ছোট যুবকদেরকে বাবা মা কি খুশিয়া মোবাইল দিছে, নিশ্চয়ই মা বাবার সাথে জরকা টাকাটাকি করিয়া বিষ খাওয়া ভয় দেখাচ্ছে, নাই ফাঁসি নেওয়ার ভয় দেখাচ্ছে, এই জন্য মোবাইল ফোন পাইছি। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়, বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওদের ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা।
এই জন্য রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। যেরকম ঠিক কিনে এই যে আপনার জাঙ্গালি গ্রামের মধ্যে, এটা জাঙ্গালি গ্রাম না, জাঙ্গালিয়া গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক তাকান, কথা শোনেন, জীবনে দাবাত দিয়েন না, কথা শুনে যান। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কম না, না, ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, ও বাবা মাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। বাবাও জানে আমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত টাচ ফোন নিয়ে খালি আপনার এরকম খালি খোঁটটা যাইতেছে। দেখেন এখনকার ছেলেরা, দেখেন আগেকার সাউল দেখছি তা নয় আসছে, এখনকার ছেলের 18 বছর বয়স না হতি এই যে মোবাইল এভাবে করে দেখতে দেখতে 8টার সময় এরকম করে হাঁটে, কয়েকদিন পরে এই যে হাত দেখায় এরকম করে আর টাকা না, না, কথাকে মহাবাস্তব বলতেছি নাকি? আরে 62 বছর বয়স হয়ে গেছে, এখনো তো টান হয় হাঁটি, আর 17 বছর বয়স হয় আমার পানো না, এই কয়েকদিন করে মোবাইল এইরকম করে এখন এইরকম করে রাত। এদিনে তোর বউ থাকে না, হারবাল দোকানে গেলে খালি যুবকদের খুঁজে পাওয়া যায়। একটা বুড়ো কমাবেন না, জীবনটাই নষ্ট করে ফেলছে। শোনেন, তার ফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কম, যত বড় পীর সাহেব হোক, তবে আর একটা কথা শুনে রাখেন, যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওই পীরের কাছে মুরিদ হয় না, কারণ ও অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি দেখে। কথা কম, আমি সারা বাংলাদেশ ঘুরি এই বাথম মোবাইল নিয়ে, আমার চলে। আর তোমার চাকরি নাই বাকরি নাই, তুমি একজন পীর সাহেব, তুমি মানুষকে জাহান্নামের পথ দেখাবে, এটা জান্নাতের পথ আর ওইটা জাহান্নামের পথ, তুমি জান্নাতের পথে যাও, জাহান্নামের পথে যাও না, তাহলে তোমার কাছে টাচ ফোন কে? আমি এক পীর সাহেব বললাম যে তোমার হাতে টাচ ফোন কে? হুজুর আমি খবর আমি দেখি। আমি বললাম কয় খবর আমি পড়ি। আমি বললাম খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন, কারণ ওই মহিলার ছবি আছে, মহিলা কোন জায়গা ঠোঁটে লিপস্টিক লাগাইছে, এরপরে ব্লাউজের ঝুল টাইনে কোন জায়গায় লাগাইছে, সব আপনি দেখতেছেন, আপনি লুচ্ছ। কথা করেন, সারা বাংলাদেশ ঘুরে বাথম ফোন দিয়ে। আমি টাচ ফোন ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলতেছি, টাচ ফোনের কিচ্ছুই বুঝি না। টাচ ফোন আমি যদি ব্যবহার করি, কারণ যতই আপনি সেফ সাইড থাকেন, মহিলার অশ্লীল ছবি আসবেই, চোখের নজরে চোখে পড়িবেই, চোখের জেনা হবেই। কথা বল নাকি আপনি? কারণ মহিলার দিকে তাকালে চোখের জেনা হবেই, মাপ নাই। এই জন্য আমি টাচ ফোন কাটি না, কারণ যতই সেফ সাইড থাকি, এরকম করলি মহিলার ছবি আসে, মহিলা যদি আসে বলে পিকু পিকু, তাহলে তো আমি দরা খাওয়া গেলাম। আমার কথা কি বাদন বুঝতেছেন বাপ? তার পক্ষে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, টাচ ফোন ব্যবহার করেন না। আর যদি ব্যবহার করেন, ওইগুলি খুব সেফ, যেন ওইগুলি না আসে। কারণ এই ফোন, টাচ ফোন একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বল না কে? খুব খারাপ লাগতেছে নাকি? এবার বিশ্বাস করেন বা না করেন, মরিয়া দেখেন এই টাচ ফোনের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বদন শুনতে হবে। ও বাজার, আল্লাহর নবী বললেন ইয়ার পরিল বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। যেরকম ঠিক কিনা? এই ছেলেরা, অপ্রাপ্ত বয়সের ছেলেরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে এই টাচ ফোনের কারণে। কথা কয় না। অবিবাহিত ছেলে, অপ্রাপ্ত বয়স 12 বছর, 15 বছর, 16 বছরের একটা যুবক বিয়ের উপযুক্ত হয়ে গেছে। 8 বছর, 10 বছরে, 12 বছরে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই? কথা কন। এই জন্য বলতেছি, যাদের ছেলের বয়স 20 বছর, 18 বছর হয়ে গেছে, আপনার এই সোনামণি এই ছেলেটাকে বিয়ে করান, কারণ সামনে শীতের মাস। না, আপনার ছেলেকে আপনি বিয়ে করেন না কেন? একটা ছেলের 22 বছর, 25 বছর বয়স, বাপ মা বিয়ে করে না। তা আমি বললাম বিয়ে করান না, ছেলে নিজের পায়ে দাঁড়ায় না শিখুক। আমি বললাম না, ছেলে তোমার পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে না।
হুজুর কামাই কাজে শিখুক না, কামাই কাজে কেন শিখবে? রিজিকের মালিককে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। কথা কর না কে? আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এই ছেলেরা ইয়াতিমের মতো মেয়েদের পিছনে করে আপনি বিয়ে করা দেন না কে? আপনার এই ছেলেকে বিয়ে করে দেন। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ের উপযুক্ত 12 বছর 14 বছরে বিয়ে হয়ে যায়। 18 বছরের আগে যদি বিয়ে দেয়, বাধা দেওয়ার লোক অনেক আছে, গ্রামের লোক বাধা দেয়, সরকারের তো বাধা দেয়। আর একটা মেয়ের বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর আপনার বিয়ে করে না, তখন ওই মেয়ের পিছনে কেউ পাশে কেউ দাঁড়ায় না। কতক্ষণ মানে বাধা দেওয়ার লোক আছে। 18 বছর আগে বিয়ে দিলে বাধা দেয়, সরকার বাধা দেয়, এলাকার মানুষ বাধা দেয়। মেয়ের বয়সের কারণে বিয়ে হচ্ছে না, 35 বছর বয়স, তখন আর তার পাশে কেউ দাঁড়ায়। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি বাবা? এই তো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। ছেলেরা জাহান্নামে মেয়েদের পিছনে খালি ঘুরতেছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে বিয়ের আগে 8টা প্রেম করছে, বিয়ে করছে